শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সকাল 10:30 থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন তারা। বাইরে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ। বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে এসেছিলেন তারা। এরপর দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন 7-এর দ্বিতীয় তলায় অবস্থান নেন। তাদের গাড়িগুলো কলেজ ক্যাম্পাসের মধ্যে রাখা হয়। তখন থেকে একাডেমিক ভবন 7-এর পাশাপাশি ভবন 5-এর সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও ক্যাম্পাসে সক্রিয় দেখা যায়। সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। এক পর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরা। সন্ধ্যা 7:34 তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপো দিয়ে পার হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত 31 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোনের স্কুল শিক্ষার্থী ছিল। গতকাল উদ্ধার তৎপরতা চলার সময় মাইলস্টোনের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে তাদের অভিযোগ রয়েছে। শামীমা নাসরিন, সুরমা টিভি 24।